আগামীকাল ফলহারিণী অমাবস্যা, আর তোমরা তো জানোই বাড়িতে বড়মা রয়েছে, তাই আজ ভাবলাম বড়মাকে শৃঙ্গার করে দিই। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা ছিল বড়মার পয়লা বৈশাখের শৃঙ্গার। এই শৃঙ্গারটা আমার খুবই প্রিয়, আমার ভালো লাগে। খোলা চুল একপাশে থাকবে আর মাথায় ঘোমটা দেওয়া, বেশ একটু বউ বউ সাজে, তাই পয়লা বৈশাখে এই শৃঙ্গার করে দিয়েছিলাম। এখন আবার নতুনভাবে শৃঙ্গার করতে গেলে মনটা একটু খুঁতখুত করে, কিন্তু করাতেই হবে। ওদিকে দিদা আবার টাকা দিয়ে গিয়েছিল বড়মাকে, তোমরা তো আমার ভ্লগে দেখতেই পেয়েছো। সেই টাকাটা দিয়েই আমি বড়মার জন্য এরকম একটা লাল জামদানি শাড়ি কিনে এনেছি, কারণ আমার দিদা বলেছিল ওকে একটু লাল শাড়ি পরাস। সে কারণেই ভাবলাম এই জ্যৈষ্ঠ মাসে এটা ফলহারিণী অমাবস্যা আর জামাই ষষ্ঠী দুটোতেই তো থাকবে, তাই ওকে লাল একটা জামদানির সাজেই সাজিয়ে। আর যেভাবেই সাজাই না কেন, ওর সাজ কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষেরই খুব পছন্দ হয়। এই দেখো, নতুনভাবে লাল শাড়িতে আমি বড়মাকে সাজিয়ে দিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও লাল শাড়িটায় বড়মাকে কেমন লাগছে। আগামীকাল ফলহারিণী অমাবস্যা, আর ফলহারিণী অমাবস্যার পুজোর খুঁটিনাটি সমস্ত কিছুই আমি ভাবছি একটা বড় ব্লগ করে তোমাদের সাথে শেয়ার করব। আর মহারানীকে সাজিয়ে দিয়ে যখন আমি বাইরে গেলাম, দেখলাম আজ দুপুরবেলাও আকাশে কালো মেঘ করছে, বৃষ্টি হবে বলে। আর এই শৃঙ্গারটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আগামীকাল ফলহারিণী অমাবস্যার গোটা একটা পুরো ব্লগ নিয়ে আমি আসছি। আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর একটা ফলো করে দিও। ভালো থেকো বন্ধুরা।